আসিফ নজরুল স্যারের বর্তমান কিছু বিষয় নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। সে প্রবাসীদের জন্য কি করছে। এই যে দুইটা মাস পার হয়ে গেল প্রায়, তো 2 মাসের ভিতরে আমি প্রবাসীদের জন্য কিচ্ছু করতে দেখিনি তার। সে বলতেছে যে এয়ারপোর্টে গেল মুখের বুলি ছাড়ছে, তাই ছাড়া আর কিচ্ছু না। প্রবাসীদের ব্যাগ এখনো পর্যন্ত চেলে মারা হয়, কই এখনো পর্যন্ত প্রবাসীদের সেই সম্মানটা এখনো পর্যন্ত দেওয়া হয় না। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে কি যে এখনো যদি আপনার 5 লক্ষ টাকা দিয়ে যদি সৌদি আরবে আসা লাগে, তাহলে আপনি কিসের প্রবাসী উপদেষ্টা হয়েছেন আপনি? এটা পুরো দুনপুনি কথাবার্তা। উপদেষ্টাদের ভিতরে প্রথম যে সমস্ত কথাগুলো বলছিল, এরা একটা কথাও তারা রাখার মতো কোনো যোগ্যতা এখনো পর্যন্ত রাখেনি। আমি স্পষ্ট করে বলতেছি যে আপনারা এখনো পর্যন্ত এজেন্সিগুলোকে আপনারা এখনো নিয়ন্ত্রণের ভিতরে আনতে পারেননি। এয়ারপোর্টে এখনো পর্যন্ত আপনারা নিয়ন্ত্রণের ভিতরে আপনারা আনতে পারেননি। এগুলো আপনাদের অবশ্যই, এটা হলো আপনাদের ব্যর্থতা, এবং এটা ব্যর্থতা আপনাদের স্বীকার করতে হবে। আপনারা প্রবাসীদের জন্য ইতিপূর্বে কোনো সরকার করেনি, আপনারাও করতেছেন না। আপনারা প্রথমে এসে বললেন যে সম্মান দেবে, হ্যান করবে, ত্যান করবে, এই সমস্ত সব ভুয়া কথাবার্তা পুরো একদম। একজন উপদেষ্টা এসে বললো যে বাংলাদেশের মানুষ আগে ইলিশ খাবে, তারপরে কই ইলিশের দাম কমছে। এখন আমি ইলিশ দেখলাম 3500 টাকা কেজি, 2500 টাকা কেজি, অথচ ইন্ডিয়ায় তার চেয়ে কম। আমাদের দেশের ইলিশ ওখানে যাচ্ছে কম। এই সমস্ত ধুনফুনি কথাবার্তা বাদ দিয়ে কাজ করেন, লাভ আছে। বোঝা গেছে? আমি যাই হোক, ওই বিষয়টা না। আমার প্রবাসী ভাই যারা প্রবাসে আসতে চাচ্ছে তাদেরকে আপনারা সুযোগ দেন, দেশের উন্নয়ন হবে, আমাদের দেশের অবকাঠামো সমস্ত কিছুর উন্নয়ন হবে এই প্রবাসীদেরকে দিয়ে। তো আপনারা যদি এই সেক্টরে দেখেন, আমি আগের দিন একটা কোম্পানিতে কথা বললাম, কোম্পানি থেকে ভিসা দেয় সমস্ত, এমনকি প্লেনের টিকিটটা পর্যন্ত কোম্পানি দিয়ে দেয়। তো সেখানে আপনার 4 লক্ষ টাকা কিভাবে লাগে, 4 লক্ষ 5 লক্ষ টাকা কিভাবে লাগে, আমাদেরকে একটু বোঝান। আপনারা এই সমস্ত ধুনফুনি এক্ষুনি যদি আপনারা এটা না করেন, তা খুব দ্রুতই এ ব্যাপারে আপনাদেরকে সতর্ক করা হবে প্রচণ্ড আকারে। তাও